স্নেহা আমি মার্কেটে যাচ্ছি, তুই তো জিজুর লাঞ্চটা প্যাক করে দিস, আমি গেলাম। স্নেহা, বলছি আমার লাঞ্চটা কি রেডি হয়েছে? আমার অফিসে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে। জামাই বাবু, আমি তোমাকে কত ভালোবাসি, আর তুমি আমার ফিলিংসটা বুঝতেই চাও না। এখন তো বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর আমি, তাই আমরা খুব ভালো করে টাইম স্পেন্ড করতে পারবো, কেউ ডিস্টার্বও করার নেই। স্নেহা, আমি তোমাকে কতবার বলেছি যে আমি ওরকম ছেলে নই, এই সমস্ত ইয়ার্কি আমার পছন্দ না। দেখো, তুমি পায়েলের বোন হও আর তুমি আমাদের বাড়িতে বেড়াতে এসছো, আমার সঙ্গে একদম এরকম ইয়ার্কি করবে না, আমার এগুলো পছন্দ না। জামাই বাবু, আমি তোমার শালি বলে কথা, আর তুমি তো এটাও ভালো করে জানো যে শালি মানে কি। আচ্ছা জামাই বাবু, তুমি আমাকে এটা বলো তো যে দিদির মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? তুমি একবার আমাকে ভালো করে দেখো, আমি কতটা মডার্ন, আর দিদি একদম গাঁয়া টাইপের। স্নেহা, পায়েল তোমার দিদি হয়, তোমার একটু বাজছে না? তোমার দিদির সংসারে অশান্তি লাগাচ্ছ তুমি? তোমার কি একটু ভয়ও লাগছে না যে তোমার দিদি যদি তোমার এই কীর্তিকলাপগুলো জানতে পারে তাহলে ওর কেমন লাগবে, ও কি ভাববে? এটাই তো আমার দুর্ভাগ্য যে আমার নিজের দিদি। আমি যদি বড় হতাম না, তাহলে ওর সাথে তোমার বিয়ে হতেই দিতাম না, আমি নিজেই বিয়ে করে নিতাম। দেখো স্নেহা, তুমি কিন্তু ভুল করছো। আর যদি সেরকম হয়, আমি তোমার জন্য একটা ভালো ছেলে দেখে দেবো, আমি নিজে গিয়ে সেই ছেলেকে তোমার বাবার সঙ্গে কথা বলিয়ে দেবো। দেখো পায়েল তোমার দিদি হয়, তুমি যেটা করছো সেটা ভুল করছো। তোমার দিদি যদি এগুলো জানতে পারে না, ও খুব কষ্ট পাবে, প্লিজ এরকম করো না। জামাই বাবু, আমি অত কিছু জানি না, আমি শুধু এটুকু জানি যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আর দিদির কথা সেটা তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক কোনো না কোনো বাহানায় তোমাদের ডিভোর্সটা করে দেবো আর তোমাকে বিয়ে করে নেবো। স্নেহা, তোমার একটু লজ্জা করছে না? তুমি তোমার দিদির ব্যাপারে এরকম বলছো? তুমি তোমার নিজের দিদি ডিভোর্স করাতে চাও? হ্যাঁ চাইছি, আর কি করবো আমি? এমনি তো আমি ওকে ছোট থেকে পছন্দ করি না, আর যবে থেকে তোমার সাথে বিয়ে হলো আমি ওকে আরই সহ্য করতে পারি না। আর দিদি দিদি তো তোমার সাথে আমাকে দেখা করতেই দেয় না, আমি কত কষ্ট করে বাহানা খুঁজি তোমার সাথে দেখা করার। আর ফাইনালি আজকে সেই দিনটা এলো যেখানে বাড়িতে দিদি নেই, শুধু তুমি আর আমি মন খুলে সময় কাটাতে পারবো। আর তুমি এত ভয় পেও না, কেউ জানতে পারবে না, চলো ভেতরে যাই। স্নেহা, আমি এখন অফিস যাবো। আর যাও, তুমি তোমার ঘরে যাও, সামনে তোমার এক্সাম আছে না, গিয়ে স্টাডি করো। স্নেহা, আমি যদি জানতাম না যে তুমি এরকম, তাহলে আমি কখনোই তোমাকে আমাদের বাড়িতে আসতে অ্যালাউ করতাম না। আমি না আমার ওয়াইফকে খুব ভালোবাসি, বুঝতে পেরেছো? আমি আর বাকি বাচ্চা ছেলেদের মতন না। জামাই বাবু, আমি তো তোমাকে ভালোবাসি, আর তুমি জানো আমি তোমার জন্য সবাইকে মিথ্যে কথা বলে এখানে এসেছি যে আমার এক্সাম আছে, বাড়িতে পড়তে প্রবলেম হচ্ছে, তাই আমি এখানে এসেছি। আসল লক্ষ্য তো আমার তোমার সাথে দেখা করার। দেখো, তুমি যদি আমার কথা না শোনো না, তাহলে আমি দিদিকে বলে দেবো যে তুমি দিদি না থাকলে আমার গায়ে হাত দাও আর আমার সাথে খারাপ ব্যবহার করো। তারপর দেখো দিদি এসব জানলে তোমাকে ডিভোর্স দিয়ে দেবে, আর আমি তো সেটাই চাই। এবার বলো কি বলবে? আচ্ছা, তোর এত বড় সাহস, তুই আমাদের ডিভোর্স করিয়ে দিবি? ঠিক আছে, করা ডিভোর্স। খুব শখ না তোর নিজেরই জামাইবাবুকে বিয়ে করার? কর বিয়ে আমার সামনে। দেখো পায়েল, দেখো তোমার বোন কিরকম, ও আমাদের ডিভোর্স করাতে চায়। আমি তো তোমাকে এতদিন ধরে বলতাম, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করতে না। এবার তুমি নিজের চোখেই দেখো যে তোমার বর্তমানে তোমার বোন আমার সঙ্গে ঠিক কিরকম ব্যবহার করে। আর আজকে এটা দেখানোর জন্যই আমি এই প্ল্যানটা করলাম। দিদি পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।